আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। বিকেলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্য থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। সামুদ্রিক ক্ষেত্রে অংশীদারিত্ব দুদেশের মধ্যে অবাধ বাণিজ্যিক যোগাযোগ বিষয়ে সহযোগিতা জোরদার করতে ভারত জাপান উপকূল রক্ষী বাহিনী মুম্বাই বিপজ্জনক ও বিষাক্ত বস্তু প্রতিরোধ সংক্রান্ত একটি যৌথ ড্রিলে অংশ নিয়েছে। মহারাষ্ট্রের সোলাপুর পুনে জাতীয় সড়কে এক পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। বারাণসীর মণিকর্ণিকা শ্মশানঘাট পুনর্নির্মাণকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য 8টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে আগামীকাল থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ বৈঠক শুরু হচ্ছে। আগামী ফেব্রুয়ারি-মার্চ মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য 16 জন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নাম ঘোষণা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের নওগাঁ জেলার কালিয়াবোরে কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। 86 কিলোমিটার দীর্ঘ এই করিডোরটি নির্মাণে 950 কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে করিডোরটির 35 কিলোমিটার দীর্ঘ পথ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ওপর দিয়ে যাবে। এর ফলে স্থানীয় পর্যায়ে যোগাযোগের সুবিধা বাড়বে এবং জাতীয় উদ্যানের সমৃদ্ধ জৈব বৈচিত্র্য সুরক্ষিত হবে। অসমের নওগাঁ কার্বি আলং জেলার মধ্য দিয়ে এই করিডোরের মাধ্যমে ডিব্রুগড় ও তিনসুকিয়ার মধ্যে যোগাযোগ সহজতর হবে। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে কাজিরাঙ্গাকে কেবলমাত্র একটি জাতীয় উদ্যানই নয়, একে অসমের আত্মা হিসেবে দেখা হয়ে থাকে। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলিতে কাজিরাঙ্গাতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ये कॉरिडोर ऊपरी असम और अरुणाचल प्रदेश की कनेक्टिविटी को भी बेहतर बनाएगा। काजीरंगा एलिवेटेड कॉरिडोर और नई रेल सेवाओं से असम के लोगों के लिए नई संभावनाएं तैयार होगी। मैं असम की जनता और देशवासियों को इन महत्वपूर्ण परियोजनाओं के लिए बधाई देता हूं। প্রধানমন্ত্রী কালিয়াবোর থেকে 2টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সংকেত দেন। এগুলো হলো কামাখ্যা রোহতাক অমৃত ভারত এক্সপ্রেস এবং ডিব্রুগড় লখনৌ অমৃত ভারত এক্সপ্রেস। অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় পর্যায়ে হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ের এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় 900 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার উপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্য থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনেরও যাত্রার শুভ সূচনা করবেন। ট্রেনগুলি হল সাঁতরাগাছি তাম্বারাম, হাওড়া আনন্দ বিহার এবং শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এর পাশাপাশি প্রধানমন্ত্রী জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে 15 কিলোমিটার দীর্ঘ একটি নতুন রেল লাইনের উদ্বোধন করবেন এবং জয়রামবাটি ময়নাপুর রুটে নতুন ট্রেন পরিষেবারও সূচনা করবেন। সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর প্রধানমন্ত্রী দলীয় জনসভায় ভাষণ দেবেন। এরপর তার দিল্লি ফিরে যাবার কথা রয়েছে। ভারত ও জাপানের উপকূল রক্ষী বাহিনী গতকাল মুম্বাইয়ের বিপজ্জনক ও বিষাক্ত বস্তু প্রতিরোধ সংক্রান্ত একটি যৌথ ড্রিলে অংশ নেয়। দুদেশের মধ্যে সামুদ্রিক যোগাযোগ অংশীদারিত্ব, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ বাণিজ্যিক যোগাযোগ বিষয়ে সহযোগিতা জোরদার করতেই এই ড্রিলের আয়োজন হয়। জাপানের উপকূল রক্ষী বাহিনীর কমান্ড্যান্ট অ্যাডমিরাল ইয়োশিও সেগুচি এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে আয়োজিত দুদেশের উপকূল রক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার উপর জোর দেন। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দূষণ প্রতিরোধ নৌযান ICGS সমুদ্র প্রহরীতে দুদেশের উপকূল রক্ষী বাহিনী কর্মীরা বিশেষ ধরনের প্রশিক্ষণও অংশ নেন। মহারাষ্ট্রের মোহনের কাছে সোলাপুর পুনে জাতীয় সড়কে এক দুর্ঘটনায় 5 জন নিহত ও 1 জন মহিলা আহত হয়েছেন। গত রাত 11টার সময় একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। গাড়ির যাত্রীরা একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পানভেল থেকে আক্কালকোট যাচ্ছিলেন। আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারাণসীর মণিকর্ণিকা শ্মশানঘাট পুনর্নির্মাণকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য পুলিশ গত সন্ধ্যায় 8টি পৃথক এফআইআর দায়ের করেছে। শহরের চক থানায় এই এফআইআরগুলি দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেবদেবীর মূর্তি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে বলেও পুলিশের অভিযোগ। এর ফলে সামাজিক ঐক্য বিঘ্নিত হওয়া এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার কথাও এই এফআইআরগুলিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলেই সকাল 11টা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে। উত্তরপ্রদেশে মৌনী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত নদীতে পুণ্য স্নান করছেন। এটি প্রয়াগরাজের সঙ্গমে অনুষ্ঠিত বার্ষিক মাঘ মেলার তৃতীয় গুরুত্বপূর্ণ স্নান। দেশের বিভিন্ন অংশে নদী ও জলাশয়ে মৌনী অমাবস্যা উপলক্ষে পুণ্য স্নান ও পুজোর প্রস্তুতি চলছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার কমলা সতর্কবার্তা জারি করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব ও বিহারে আগামী 2 থেকে 3 দিন কুয়াশার পূর্বাভাস রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশায় শীতল আবহাওয়া বজায় থাকবে বলেও জানিয়েছে আইএমডি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সুইজারল্যান্ডের দাভোসে আগামীকাল থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ বৈঠক শুরু হচ্ছে। চলবে 23শে জানুয়ারি পর্যন্ত। বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের 3000-এরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আন্তর্জাতিক সংগঠনের প্রধান এবং বহুজাতিক শিল্প সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিকেরা রয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীন, পাকিস্তান, ভারত সহ 64টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, আন্তর্জাতিক অর্থ তহবিলের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা এবং বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গাও বৈঠকে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। বৈঠকে আজ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারত ও শ্রীলঙ্কার উপকূলরক্ষী বাহিনী এবং মালদ্বীপের জাতীয় নিরাপত্তা বাহিনীর 17তম যৌথ মহড়া দোস্তি গতকাল মালদ্বীপের ম্যালেতে শুরু হয়েছে। বর্তমানে এই মহড়ার বন্দর পর্ব চলছে। এর মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক মার্পল মহড়া ও যৌথ ভিবিএসএস রয়েছে। পরবর্তী সমুদ্র পর্বে অংশ নেওয়ার জন্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ ও বিমানগুলি প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উত্তর পশ্চিম সিরিয়ায় অভিযান চালিয়ে আল-কায়েদা জঙ্গি গোষ্ঠীর অন্যতম প্রধান নেতাকে হত্যা করেছে। তার বিরুদ্ধে 13ই ডিসেম্বর পালমাইরাতে হামলা চালিয়ে 2 মার্কিন সেনা ও অন্য আরেক কর্মীকে হত্যার অভিযোগ রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সূত্রে জানানো হয়েছে, এই অভিযানের মধ্য দিয়ে মার্কিন বাহিনীকে আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই ফেব্রুয়ারি ও মার্চ মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে। হরমনপ্রীত কাউর টি20 ও একদিনের সিরিজে অধিনায়কত্ব করবেন। সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। ব্যাটের ভারতের ফুলমালি প্রথমবারের জন্য দলে স্থান পেয়েছেন। 15 ফেব্রুয়ারি থেকে টি20 সিরিজ শুরু হবে। তারপর রয়েছে একদিনের সিরিজ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অসমের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোরে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রাজ্য থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। সামুদ্রিক ক্ষেত্রে অংশীদারিত্ব, দুদেশের মধ্যে অবাধ বাণিজ্যিক যোগাযোগ বিষয়ে সহযোগিতা জোরদার করতে ভারত জাপান উপকূলরক্ষী বাহিনী মুম্বাইয়ে বিপজ্জনক ও বিষাক্ত বস্তু প্রতিরোধ সংক্রান্ত একটি যৌথ ড্রিলে অংশ নেবেন। মহারাষ্ট্রের সোলাপুর পুনে জাতীয় সড়কের এক পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে, আহত এক মহিলা। বারাণসীর মণিকর্ণিকা শ্মশানঘাট পুনর্নির্মাণকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের জন্য 8টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে আগামীকাল থেকে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ বৈঠক শুরু হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য 16 জন ভারতীয় মহিলা ক্রিকেট দলের নাম ঘোষণা হয়েছে। খবর শেষ হল। স্থানীয় সংবাদ এরপরেই।